হাজার বছরের পুরনো ভারতের বিজ্ঞান এক বিস্ময়ের অধ্যায়। যখন বিশ্বের অনেক দেশ অন্ধকারে ছিল, তখন প্রাচীন ভারত জ্বলছিল বিজ্ঞানের আলোয়। হাজার বছর আগেও ভারত শুধু দর্শন আর ধর্ম নয়, বিজ্ঞানের মন্দির ছিল। জ্যোতির্বিজ্ঞান। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে আর্যভট্ট বলে গিয়েছিলেন, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরে। তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দিয়েছিলেন, যখন ইউরোপে এসব ছিল অলৌকিক ধারণা। ব্রহ্মগুপ্ত ৭ম শতকে বলেন, গ্রহের গতি ও কক্ষপথ গণনা করা সম্ভব। তাঁরা জানতেন, আকাশ শুধু ঈশ্বরের নয়, গণনার বিষয়। গণিত। শূন্য আবিষ্কার হয়েছিল এই ভারতেই। বিশ্ব আজ যা ছাড়া কল্পনাই করতে পারে না। দশমিক পদ্ধতি, বীজগণিত, এমনকি ত্রিকোণমিতি, এই সব এসেছে ভারতীয় মুনিদের লেখায়। ভাস্করাচার্য বলেছিলেন, গ্র্যাভিটি আছে নিউটনের ৫০০ বছর আগে। ভারতীয় গণিত শুধু সংখ্যা নয়, ছিল যুক্তির সৌন্দর্য। রসায়ন ও ধাতুবিদ্যা। দিল্লির লোহার স্তম্ভ ১৬০০ বছরের পুরানো, কিন্তু আজও তাতে মরচে ধরে না। ওষুধ, ধাতু বিশুদ্ধকরণ, এমনকি সাবান তৈরির সূত্র ছিল বৈদিক সাহিত্যে। রসায়ন ছিল শুধু পদার্থ নয়, তা ছিল শিল্প। চিকিৎসা বিজ্ঞান। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা বিশ্বের প্রথম চিকিৎসা বিজ্ঞান গ্রন্থ। সুশ্রুত করেছিলেন শল্য চিকিৎসা, এমনকি প্লাস্টিক সার্জারিও। চরক ছিলেন দেহ মনের ভারসাম্যের প্রথম চিকিৎসক, আজ যা আয়ুর্বেদ নামে বিশ্বব্যাপী জনপ্রিয়। যেখানে জ্বর ছিল অভিশাপ, সেখানে ভারত বলেছিল ৫ উপায়ের চিকিৎসা। হাজার বছর আগের আমাদের পূর্বপুরুষরা শুধু প্রার্থনা করেননি, তাঁরা পর্যবেক্ষণ করেছিলেন। তাঁরা শুধু বিশ্বাস করেননি, তাঁরা বিশ্লেষণ করেছিলেন। আজ যখন আমরা বিজ্ঞানের ভাষায় কথা বলি, মনে রাখা দরকার, এই ভাষার অনেক শব্দের মূল সূত্র লুকিয়ে আছে আমাদেরই প্রাচীন ভারতের পাতায়।